মা বাবার পরে হয়তো এই মুহূর্তে আমি। একদম তো আমি জানি ও কি কথা কিভাবে বলেছে, এটাকে জাস্ট রং ওয়েতে হ্যাঁ প্রেজেন্ট করা হয়েছে। আর সেটা পত্রিকা চ্যানেলের মাধ্যমে হোক, নিউজ চ্যানেলের পোর্টাল চ্যানেলের মাধ্যমে হোক, কারণ ও যেটা বলতে চেয়েছে, মানে আজকাল কি হয় যে আমি যদি কোথাও বলি, আমি সবাইকে বলছি না, কিছু কিছু নিউজ চ্যানেল আছে যারা আমার পেটে ব্যথা সেটাকে হুম ক্যাপশন দেওয়া হয় যে পেটের ব্যথায় ভীষণ ভাবে ও জর্জরিত রুবেল দাস, তিনি হুম হয়তো অভিনয় জীবনে আর থাকবেন না, ইস, মানে এরকম একটা ক্যাপশন চলে আসে। ঠিক এবার ঠিক সেখান থেকে কিছু আনঅথরাইজ হুম চ্যানেল, যেহেতু বাক স্বাধীনতা চলে এসছে এখন সমাজ মাধ্যমে, আমরা সবাই বলি যে আমরা ফ্রিডম অফ স্পিচ আছে আমাদের, সেটাকে অস্ত্র করে এখন যে যাই পাচ্ছে বলে দিচ্ছে। সমাজ মাধ্যম এমন একটা হয়ে গেছে যেখানে বলতে গেলে কোনো রকম কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শোতে এবার শ্বেতা ভট্টাচার্যকে দেখা গিয়েছে ফিনফিনে একটি স্কার্ট পরে নাচ করতে, সঙ্গে হাত কাটা। তিনি অনেক জায়গাতেই বলেছে যে আমি স্লিপলেস পরি না, আমি হাঁটুর ওপরে ড্রেস পরি না। তবে নায়িকার এমন ফোল বদলে যেন সোশ্যাল মিডিয়ার এক অংশের মানুষ তাকে নিয়ে ঠাট্টা কি করেছে। কেউ লিখেছে টাকার জন্য এরা অনেক নিচে নামতে পারে, কারোর আবার মন্তব্য শ্বেতার এক মুখে দুই কথা, পরছে ছোট ছোট ড্রেস, আবার মুখে বলে আমি এটা পরি না, আমি সেটা পরি না। এরা টাকার জন্য আসলে সব কিছুই করতে পারে, কিন্তু লোকের সামনে সাধু সাজে। এমনই নানান রকম মন্তব্য করেছে নেটিজেনরা। তবে এবার শ্বেতার পাশে দাঁড়িয়েছে তার হাজবেন্ড রুবেল দাস। রুবেল দাস বলেন, শ্বেতার জীবনে তার বাবা মার পরে অবস্থান আমার। অনেক চ্যানেল আছে এবং অনেক দর্শকই আছে যাদের কথা বলতে ট্যাক্স লাগে না, মানুষকে ছোট বড় কথা বলে তারা শান্তি পায়। তাদেরকে নিয়ে কোনো রকম মন্তব্য আমি করতে চাই না। তবে এটা বারবার ভেবে দেখবেন, যদি আজ আপনাকে নিয়ে কেউ এই ধরনের কথা বলে আপনার কেমন লাগবে। এভাবেই হাজবেন্ড হয়ে একজন স্ত্রীর পাশে দাঁড়িয়েছে রুবেল দাস।